হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আজকে আমি তোমাদের শেয়ার করব মটরের পকোড়া। কিভাবে মটরের পকোড়া বানা হয়। মটরকে আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, তাকে বেটে নিয়েছি, ভালো করে বেটে নিয়েছি। তাতে দিয়ে দিলাম লবণ, এবার রসুন কুচি দিয়ে দিলাম, যেহেতু রসুনের ফ্লেভারটা একটু যেন বেশি থাকে মটরের পকোড়াতে। তারপর আমি দিয়ে দিব কাঁচা লঙ্কা, একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে। কাঁচা লঙ্কাটা একটু আমি আমার পরিমাণ মতন দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতন দিয়ে দিবে। পরিমাণ মতন পেঁয়াজ কুচি দিলাম, তারপরে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তারপরে আমি পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর ভালো করে মাখিয়ে নিব। ভালো করে মাখানোর পরে এরপর দিয়ে দিব বেসন, আর দিয়ে দিব একটু কর্নফ্লাওয়ার। তোমরা বাড়িতে যদি অ্যারারুট থাকে সেটাও দিতে পারো। আমি দিয়েছিলাম এখানে কর্নফ্লাওয়ার দিয়েছিলাম আর বেসন দিয়েছিলাম। এটা বেসন আর অ্যারারুটের পরিমাণটা থাকবে কম, যেহেতু এটা হচ্ছে মটরের পকোড়া, তো যেহেতু বানাচ্ছি। তারপরে এটাকে ভালো করে মিক্সড করে ভালো করেই মাখিয়ে নিব। এরপর কড়াইতে আমি তেল গরম করে দিয়ে দিয়েছি, এবার ছোট 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 করে দিয়ে দিয়েছি। তারপর এইভাবে ভেজে নিয়েছি। এইভাবে হালকা হালকা ভাজার পর, ভেজে নেওয়ার পর একটু তুলে নিব। একবারে প্রথমে একটু হালকাভাবে ভেজে নিব, তারপরে সেটাকে তুলে নিব। সেটা আবার লাস্টবার ভাজবো। আগে সব কটা ভেজে নিই, তারপরে আবার লাস্টবার আবার একবার ভাজবো। এবং ছোট ছোট করে বানাতে হচ্ছে। প্রথমবার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে প্রথমবার ভাজার কোট। এবার আমরা দ্বিতীয়বার ভাজার কোটটা কমপ্লিট করে নিব, দিলে একটু খেতে ভালো লাগবে, মজবুত হবে। এটাই আমাদের দ্বিতীয়বার ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমাদের কিন্তু এইভাবে পকোড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা নিয়ে বসে গেছি মুড়ি, নারকল আর চানাচুর আর পকোড়া। এইভাবে খেতে আমাদের কিন্তু ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এটা কিন্তু আজকে খেতে খুব ভালো ছিল। আমি প্রথমবার ট্রাই করলাম, তাই তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করলাম। এটা কেউ যদি ট্রাই করতে চাও, এটা বানিয়ে খেতে পারো। চলো আজকের মতন টাটা, বাই বাই।